হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। এই জগন্নাথ দেবের রথযাত্রা কবে? জগন্নাথ দেবের রথযাত্রা 2023 সালে 20শে জুন, রোজ মঙ্গলবার এই রথযাত্রা। তো এখন কথা হচ্ছে, এই রথযাত্রা রথের নির্মাণ কাজ শুরু হয় 23শে এপ্রিল অক্ষয় তৃতীয়া থেকে। অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া থেকে রথের বানানোর কাজ শুরু হয়ে যায় এবং দীর্ঘ 2 মাস কাজ করার পরে, অর্থাৎ রথযাত্রার দিনে রথ তৈরি করা শেষ হয় একদিন আগে। এবং এর মধ্যেই ভগবান অসুস্থ লীলা করে, সেটা হচ্ছে স্নানযাত্রা। তবে 2023 সালে স্নানযাত্রা হবে 4ই জুন। স্নানযাত্রা হবে 4ই জুন এবং সে সময় ভগবান 15 দিন অসুস্থ লীলা করবে এবং 16 দিনের মাথায় মানুষকে দর্শন দেওয়ার জন্য বাইরে বের হয়ে আসবে। সেটাই হচ্ছে রথযাত্রা। এই রথযাত্রা মূলত এই জন্যই, যারা আমরা বলি আমাদের সময় নেই, আমাদের মন্দিরে যাওয়ার সময় নেই, ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করার সময় নেই, ভগবানকে দর্শন করার সময় নেই, তো ভগবান সবাইকে কৃপা করার জন্য রথযাত্রার দিনে যারা মন্দিরে যায় না তাদেরকে দর্শন দেওয়ার জন্য বাইরে রাজপথে বেরিয়ে আসে। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই রথযাত্রার দিনে আপনারা যে যে কর্মই ব্যস্ত থাকুন না কেন, সেই দিন চেষ্টা করবেন ভগবানের রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য এবং ভগবানের রথযাত্রায় যে রশ্মি বা দড়ি থাকে সেটা টানার জন্য। কারণ সেই রশ্মি ধরে টানলে আর পুণ্যজন্ম হয় না। আপনারা বাংলাদেশের যে কোনো ইস্কন মন্দিরে কানেক্টেড হতে পারেন, বা ইস্কন মন্দির ছাড়াও আরও অনেক সংগঠন আছে যারা আড়ম্বরে অর্থাৎ বৃহৎ আকারে এই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করে। তো আপনারা সেখানেও অংশগ্রহণ করতে পারেন। তাছাড়াও এটার উৎপত্তি মূলত হয়েছে ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীধাম থেকে, যেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী স্বয়ং উপস্থিত। তা হরি বল, আপনারা সবাই জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করে আপনাদের মানব জীবন ধন্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।